৭১ প্রশ্নে জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার করার আহ্বানের পর বিএনপির সঙ্গেও বিবাদে জড়িয়েছে রাজনৈতিক ঐক্যের ডাক দেয়া জাতীয় নাগরিক পার্টি। বিএনপির সঙ্গে দলটির বিরোধ তৈরি হয়েছে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরোধিতা করছে এনসিপি। সর্বশেষ তা রাজপথে গড়ানোয় বিএনপির সঙ্গে বিরোধ প্রকাশ্য হয়। সংস্কারের আগেই নির্বাচন কমিশন গঠনের বিরোধী ছিল এনসিপি। সার্চ কমিটিতে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের দেয়া নাম থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। গত এপ্রিল থেকে বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপি বলছে, ইসি একটি দলের প্রতি অনুগত, তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে 1 সপ্তাহ ধরে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন করছেন বিএনপি নেতাকর্মীরা। শুরুতে এই আন্দোলনের সঙ্গে দূরত্ব রাখলেও পরে ইশরাককে দলীয়ভাবেই সমর্থন দিচ্ছে বিএনপি। এদিকে ইসিকে বিএনপির অনুগত আখ্যা দিয়ে আন্দোলনে নেমেছে এনসিপি। ইসির পুনর্গঠন ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সরকারের 3 উপদেষ্টাকে বিএনপি মনোনীত আখ্যা দিয়ে তাদেরও পদত্যাগ দাবি করছেন এনসিপি নেতারা। এদিকে বিএনপি নেতারাও সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এনসিপি সম্পর্কে বিএনপির মধ্যম সারির নেতারা নাবালক, অর্বাচীন সহ নানা মন্তব্য গত কয়েকদিনে করলেও দলটির জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রয়োজন মনে করলে আন্দোলনে দলগতভাবে সমর্থন দেয়া হবে। এনসিপির মূল্যায়ন, ক্ষমতায় অন্তর্বর্তী সরকার থাকলেও রাষ্ট্রযন্ত্র বিএনপির নিয়ন্ত্রণে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে এনসিপি রাজনীতির মাঠ বা প্রশাসন কোথাও দাঁড়াতে পারবে না, নির্বাচনেও ভালো ফল করতে পারবে না তারা। এনসিপির একাধিক নেতা সমকালকে বলেছেন, সরকারে তাদের 2 জন উপদেষ্টা থাকলেও বিএনপি পন্থীদের বাধায় প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাদের স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, আগে স্থানীয় নির্বাচন আয়োজন সহ সব দাবি আটকে যাচ্ছে। নবগঠিত এনসিপিতে ছাত্র শিবির, বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠন এবং ডানপন্থী দল থেকে আসা নেতা রয়েছেন। দলের 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ডানপন্থী দলগুলোর সঙ্গে বিবাদে জড়ানোর পক্ষপাতী নন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম সমকালকে বলেন, কারো সঙ্গে এনসিপির বিরোধ নেই। তিনি বলেন, দলের ভেতরে নানা মত আছে সত্য, তবে কোনো বিভেদ নেই।